जोहार सानाम को न्यूज एट 9 खबर अखरा सगुंदराम सावरे मिनी के इन लदम जतखन पहले रे तिहिया मारांग खबर बेंदब जहां बालेश्वर रे हुए कान ट्रेन बेघटन नुआ ट्रेन बेघटन तायम आयमा हड़ को गुर कना आयमा हड़ को गल कना और ओडे बालेश्वर खन उनको उद्धार कते रेस्क्यू कते उनको आबार हावड़ा ते को हुए क्वा ट्रेन ते और ना ट्रेन अबु बन निलाम दड़े कना नित सोजा हावड़ा स्टेशन रे बोलन कना ओना रे एकदम सोजे चितर अबु बन निलाम दड़े कना मेदो बालेश्वर रे जहां एक्सीडेंट हुए कना करमंडल पैसेंजर करमंडल एक्सप्रेस बाबत ओना जहां एक्सीडेंट हुई कना नवा एक्सीडेंट बाबत त्यार जस्ती सही पर बड़े आपसला एकदम जपड़ा कोते बिना यार रिपोर्टर ओटे कोना एकदम हावड़ा स्टेशन रे बिना एक दिया राजीव दत्त चला आपस राजीव दा আমি জানতে চাইবো বালেশ্বর থেকে কতজন যাত্রীকে উদ্ধার করে আনা হয়েছে এবং কি পরিস্থিতি বিস্তারিত জানবো। দেখো এই মাত্র 200 এই প্যাসেঞ্জার ট্রেন সাউথ ইস্টার্ন রেলের যেটা প্যাসেঞ্জার স্পেশাল সেটা ঢুকলো এবং সেখানে 250 থেকে বেশি প্যাসেঞ্জার আছে এবং তারা যারা করমন্ডল এক্সপ্রেসে গতকাল যাত্রী ছিলেন। আপনি করমন্ডলে ছিলেন, দেখুন নামছে লদম করমন্ডলের কালকে যাত্রী ছিলেন, তার হাতে লেগেছে, দেখো হাতে লেগেছে। কেমন আছেন দাদা এখন? খুব ভালো নেই, কি অবস্থা, মানে কি দেখলেন কালকে? কালকে যা হয়েছে মোটামুটি বাঁচতাম না। আচ্ছা, তারপর দুর্ঘটনা ঘটেছে বহু, হ্যাঁ, তো ওই পর্যন্ত দেখে আর আমরা সাইড হয়ে গেছে। আমরা ছিলাম 12 জন। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম চেন্নাই। চেন্নাই কাজে যাচ্ছিলেন? কাজে যাচ্ছিলাম। আর ওখানে কোথায়, মানে এখানে আপনারা কি কাজ করেন? ওখানে ঢালাই কাজ, জোগাড়ে কাজ, ঢালাই কাজ করি। বাড়ি কোথায়? বাড়ি ক্যানিং, সুন্দর ক্যানিং এ। আপনাদের, হ্যাঁ, ওই হেডোগাঙ্গা আপনাদের লোক এসে নিতে। আপনারা সবাই ভালো আছেন? মানে কি বিবশ, হ্যাঁ, চোট হয়েছে, অল্প চোট। কি দেখলেন অভিজ্ঞতা? প্রচুর মানুষের প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষের মারা গেছে চোখের সামনে দেখেছেন? চোখের সামনে। কিভাবে আপনারা বেরোলেন? আমরা বেরিয়েছিলাম, উপরে ছিলাম, উপর থেকে আমাদের তলায় ঢুকিনি, তলায় ঢুকলে আমরা মরে যেতাম একদম। উপরে ছিলাম, চাপটা আমাদের কম এসছে, আচ্ছা, ওই জন্য করে আমরা বেঁচে ফিরেছি, না তো আমাদের বাঁচার কোনো লাইন ছিল না। মারাত্মক অ্যাক্সিডেন্ট। যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন মানে বুঝতে পেরেছিলেন? আগে থেকে বুঝতে পারিনি, আগে আমরা বুঝতে পারিনি। যখন হচ্ছে কি ট্রেন লাইন থেকে নেমে গেছে সেই সময় আমরা বুঝতে পেরেছি। খসে চলে যাচ্ছে একদম আমাদের বগি, একটা মালগাড়ির উপর থেকে চলে গেল, তার পরে বগি আমাদের বগে গিয়ে মালগাড়ির উপরে বেঁধে গেল। অর্থাৎ বুঝতেই পারছো যে এনারা যে ক্যানিং থেকে 11 জন তারা গিয়েছিলেন, শ্রমিকের কাজে যাচ্ছিলেন, তারা এখানে এই ট্রেনে এসছেন এবং তাদের ভয়াবহ যে অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা গতকাল রাতে তারা বলছিলেন। মানে সামান্য চোট আছে এনাদের, সবাই 11 জন তারা সুস্থ, মানে মোটামুটি সুস্থ আছেন, সকলে ভালোভাবে ফিরে এসেছেন এবং তাদের জন্য ওখানে গাড়িও ওয়েট করছে এবং তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া হবে। তো এই ভয়ঙ্কর এবং এই মুহূর্তে দেখছো যে প্রচুর মানুষ, সংখ্যাটা যদিও রেলের এখানে যারা অফিসাররা ডিউটি করছে তারা বলছিলেন যে 250-র মতো, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে প্রচুর মানুষ, তারা প্রচুর সংখ্যাটা আরও বেশি যারা গতকাল করমণ্ডলে ছিলেন এবং তারা ফিরে আসছেন। দেখছেন যে প্রচুর মানুষ তারা এসছেন এবং এখানে দেখছেন অনেকে কিভাবে যাচ্ছেন, কোমরে হাতে পায়ে লেগেছে, তারা ইনজিওর্ড এবং দেখছেন যে তারা খুঁড়িয়ে যাচ্ছে এবং তাদেরকে কিভাবে যাচ্ছে একটু মানে দেখুন কিভাবে যাচ্ছে, তারা মানে দেখলে সত্যিই খারাপ লাগে মানুষগুলো যে কিভাবে আঘাত পেয়েছেন। দেখুন আপনারা সেই চিত্রটা দেখুন যে তারা যাচ্ছেন এবং এইভাবে তারা বুঝেই উঠতে পারেননি যে এইরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়েছেন এবং দেখছেন যে এইখানে তাদের প্রাথমিক মেডিকেল ট্রিটমেন্ট হবে এবং তারপরেই কিন্তু যদি কারো হসপিটালে পাঠানোর প্রয়োজন হয় হসপিটালে পাঠানো হবে এবং বাকিদের সরকারি দায়িত্বে তাদের বাড়িতে পাঠানো হবে এবং তার জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি রয়েছেন, তিনি তদারকি করছেন এবং তিনি এখানে রয়েছেন, তার উদ্যোগেই কিন্তু করা হচ্ছে। আজ সকাল থেকে 3টে স্পেশাল ট্রেন এসছে, তার মধ্যে এইটা হচ্ছে 3য় নম্বর ট্রেন। প্রথমে যেটা দেখুন এখানে একজন হাঁটতে পারছেন না, গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, দেখছেন যে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যে ট্রলি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম যে ট্রেনটা আসে প্যাসেঞ্জার স্পেশাল, তারপরে গতকাল দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেন যশবন্তপুর সেই গাড়িটা আসে, এই ট্রেনটা আসে দুপুর 1:30 নাগাদ। এখন একদম স্পেশাল ট্রেন যেটা করমন্ডলের প্যাসেঞ্জারদের ফিরিয়ে আনা হলো। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আহত হয়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। দাদা ভালো আছেন তো? এখন ভালো আছেন? পায়ে লেগেছে? বুঝতে পারছি যে সবাই কিন্তু এখন টমাটাইজ হয়ে গেছেন, বুঝতে পারছেন না যে এরকম কি অভিজ্ঞতার নিদারুণ একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এবং তারা এখন টমাটাইজ, তারা
এইভাবে ফিরে আসবেন তারা বুঝতে পারেননি। অনেকে তাদের চোখের সামনে দেখেছেন যেভাবে মৃত্যু হয়েছে মানুষের, মৃত্যু মিছিল, অর্থাৎ সেই মৃত্যু মিছিল তারা দেখেছেন এবং সেই কারণেই তারা এখন ভালো করে কথাও বলতে পারছেন না। দেখছেন যে এখানে কিন্তু প্রচুর মানুষ তারা আসছেন, তাদের পুলিশও প্রচুর আছেন, সমস্ত সরকারিভাবে তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং তাদেরকে সুন্দরভাবে যাতে বাড়ি পৌঁছানো যায় এবং প্রয়োজনীয় যে প্রাথমিক চিকিৎসা বা তার যদি কারোর যদি চিকিৎসা লাগে সেটুকু দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে পুলিশ কিন্তু প্রচুর মানুষকে নিয়ে আসছেন। এই যে দেখতে পাচ্ছেন ওনার হাতে লেগেছে যে ইনজিওর্ড হয়েছেন এই রকম পায়ে, এবং আমরা যেটা দেখছি দুর্ঘটনার পর যারা আসছেন ফিরে আসছেন তাদের কারু পায়ে কিন্তু জুতো নেই, খালি পায়ে জুতো ওখানে রয়ে গিয়েছে, কারণ ঘটনার পর থেকে কোনোভাবে তারা ওখান থেকে ট্রেন থেকে কেউ লাফ দিয়ে বেঁচেছেন, কাউকে উদ্ধার করা হয়েছে এবং আটকে পড়েছিলেন ট্রেনে। সেই প্যাসেঞ্জার যারা করমণ্ডল, অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের প্যাসেঞ্জাররা তারা এসে পৌঁছেছেন এবং তাদেরকে নিয়ে আসা হচ্ছে স্পেশাল ট্রেনে এবং এখান থেকে সরকারি উদ্যোগে পাঠানো হচ্ছে তাদের যে যার বাড়িতে এবং চিকিৎসা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ, সংখ্যাটা পদস্থ অফিসাররা আছেন এবং এখানে যে এই যে ফিরহাদ হাকিম তিনি রয়েছেন রাজ্যের মন্ত্রী, তিনি তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলছেন এবং তিনি রয়েছেন পুরো বিষয়টা তদারকি করার জন্য রয়েছেন এবং রয়েছেন স্থানীয় বিধায়ক গৌতম রায়চৌধুরী, তিনি রয়েছেন। অর্থাৎ এখানে সবাইকার নাম নথিভুক্ত করা হচ্ছে, যারা এখানে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে নাম লেখা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে তাদের লিখছেন, স্বাস্থ্যকর্মীরা তারা লিখছেন এবং লিখে তাদের যা যা ট্রিটমেন্ট সেগুলো দরকার, কার কোথায় আঘাত লেগেছে সেগুলো তারা চেষ্টা করছেন যে তারা প্রাথমিক ট্রিটমেন্টগুলো দিতে। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি সন্ধ্যের সময় এখানে এসছেন, এসে তিনি সমস্ত বিষয়টা তদারকি করছেন, কারণ যারা ইনজিওর্ড হয়েছেন, যারা আহত হয়েছেন তারা এই রাজ্যের মানুষ জানেন যে গতকাল যেভাবে দুর্ঘটনা, ভয়ঙ্কর একটা দুর্ঘটনা এবং সেটা হচ্ছে ভারতের রেল ইতিহাসে যে এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনা যে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে 288 জনের মৃত্যুর কথা বলা হলো, প্রচুর মানুষ এখনও নিখোঁজ এবং যাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। এবং জানেন যে মুখ্যমন্ত্রী নিজে ওখানে গেছেন, গতকাল খবর পাওয়ার পরই রাজ্যের তরফ থেকে অফিসারদের এবং সেখানে মন্ত্রীদের পাঠানো হয়েছে। দেখছেন যে এই মুহূর্তে এখানে ট্রিটমেন্ট চলছে এবং ট্রিটমেন্ট যারা তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে, যে কাজটা করছে হাওড়ার স্বাস্থ্য দপ্তর এবং সেখানে তাদের প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং সমস্ত নাম তাদের লিখে তাদের যা যার উদ্যোগে বাড়ি পাঠানো হবে। তো এই যে দেখছেন প্রচুর মানুষ আজকে ফিরে এসছেন এবং গবি হাকিম, পুরো ফিরহাদ হাকিম তিনি মন্ত্রী, তিনি এটাই সম্ভবত লাস্ট ট্রেন আর মানে এটা এই যে দেখছেন যে এখানে রয়েছেন ফিরহাদ হাকিম, তিনি নিজে উদ্যোগ নিয়ে হসপিটালে পাঠাতে হবে, অর্থাৎ অ্যাম্বুলেন্সে রয়েছে যার আঘাত বেশি তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স পেশেন্ট সেই অ্যাম্বুলেন্সে আঘাত তাদেরকে পাঠাতে হবে এবং সেই কাজটা করছেন। দেখছেন সরকারি অ্যাম্বুলেন্স এখানে রয়েছে এবং সেই সরকারি অ্যাম্বুলেন্সে তাদের তোলা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত যাদের যেখানে যে হসপিটালের ব্যবস্থা করা হয়েছে সেখানে তাদের নিয়ে যাওয়া হবে এবং দেখছে যার আঘাতটা গুরুতর, সেই গুরুতর আঘাত যাদের আছে তাদেরই মূলত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর যাদের প্রাইমারি যে ট্রিটমেন্ট করলে এখানে হয়ে যাবে তাদের কিন্তু এখানে প্রাইমারি ট্রিটমেন্ট করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। দেখছে যে এই মুহূর্তে কিন্তু ফিরহাদ হাকিম তিনি রয়েছেন এবং তার উদ্যোগেই মূলত যাদের হসপিটালে পাঠানোর প্রয়োজন তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছেন যে তারা রয়েছেন এবং অ্যাম্বুলেন্সে তুলছেন এবং প্রচুর অ্যাম্বুলেন্স কিন্তু সকাল থেকেই, গতকাল রাত থেকে প্রচুর অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে প্রচুর অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আনা হয়েছে সকাল থেকেই এবং সেই মানে মূলত যে অ্যাম্বুলেন্সগুলো লাইন দিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে এই কিছু মানুষ যারা এলেন এরা সম্ভবত ক্যানিংয়ের বাসিন্দা, যাদের কয়েকজনের ইনজিওর্ড আছে তাদের এই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, সরকারি অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের অলরেডি একসঙ্গে অনেকজনকে চাপানো হয়েছে অ্যাম্বুলেন্সে এবং তাদের নিয়ে যাওয়া হচ্ছে। দেখছেন যে ডাক্তাররা রয়েছেন এবং তারা ট্রিটমেন্ট তারা এখানে রয়েছেন, তারা পুরো বিষয়টা সুপারভাইজ করছেন এবং তারা নিয়ে যাচ্ছেন এবং এরকম প্রচুর অ্যাম্বুলেন্স কিন্তু আনা হয়েছে এবং তাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকেই আমরা মানে
দেখছি প্রচুর অ্যাম্বুলেন্স এখানে রাখা হয়েছে, সরকারি অফিসাররা, পদস্থ অফিসাররা। আমরা সন্ধ্যে থেকে দেখছি। কোন হসপিটালে যাচ্ছেন? হাওড়া হসপিটালে। কতজনকে নিয়ে যাচ্ছেন? এদের আঘাত গুরুতর? হ্যাঁ, একটু আঘাত গুরুতর। আচ্ছা, হাওড়া মানে কোন হসপিটাল? হাওড়া হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, হাওড়া জেলা। অর্থাৎ বুঝতে পারছো যে হাওড়া জেলা হসপিটালে এদের নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে নিজে ভর্তি করা হবে এবং ভর্তি করে চিকিৎসা চলবে। প্রচুর অ্যাম্বুলেন্স রয়েছে, প্রচুর অ্যাম্বুলেন্স আনা হয়েছে এবং দেখছে যে রওনা হয়ে গেলে রওনা করে দেওয়া হচ্ছে। প্রচুর অ্যাম্বুলেন্স, পর অ্যাম্বুলেন্সের সারি এবং তাদের নিয়ে যাওয়া হচ্ছে। মানে প্রচুর অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। যাদের দরকার, ট্রিটমেন্টের দরকার, মূলত কারু হাত ভেঙে গেছে, কারু পা ভেঙে গিয়েছে, অনেককেই দেখলাম যে তাদের হাঁটতে পারছেন না, সকলকেই কিন্তু নিয়ে যাওয়া হবে। সরকারি উদ্যোগে বিশেষ চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। তো এই মুহূর্তে দেখছেন যে যেখানে কিন্তু ফিরহাদ হাকিম তিনি সন্ধ্যে থেকেই এসে তিনি এখানে কিন্তু রয়েছেন, পুরো যে কাজটা দেখভাল করছেন এবং তিনি পুরো কাজটা দেখভাল করছেন এবং অনেকের এখানে ট্রিটমেন্ট চলছে। যাদের সামান্যতম ট্রিটমেন্ট অর্থাৎ ঝরে পড়ে গেছে তাদের কিন্তু ট্রিটমেন্টটা এখানে করা হচ্ছে এবং ডাক্তাররা তারা দেখছেন এবং দেখছেন যে এখানে কয়েকজনকে ট্রিটমেন্ট করা হচ্ছে, যেটা প্রাথমিক চিকিৎসা এবং তারপরে প্রয়োজন মনে করলে ডাক্তার নার্সরা রয়েছেন, প্রয়োজন মনে হলে এখান থেকে তাদের হসপিটালে পাঠানো হচ্ছে। এবং এই পুরো বিষয়টা তদারকি করছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন আরেকটা অ্যাম্বুলেন্সে কিছু রুগীকে তোলা হচ্ছে। এখানে ডাক্তাররা ক্যাম্প করেছেন, প্রচুর ডাক্তারকে আনা হয়েছে, দেখছে যে চিকিৎসা চলছে এবং ওখানে যে প্রাইমারি চিকিৎসা ততটা পাননি এরা, যার জন্যই এখানে যাতে প্রাইমারি ট্রিটমেন্টটা দেওয়া যায় সেই জন্য কিন্তু আজ সকাল থেকে কিন্তু সব ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন যে অনেকে ছড়ে গেছে, অনেকের ঘাড়ে ব্যথা আঘাত লেগেছে, হাঁটতে পারছেন না। এটা যেটা মনে হচ্ছে যে অনেকের পা ভেঙে গেছে এবং দেখছেন যে এই মুহূর্তে আইস দিয়ে অর্থাৎ বরফ দিয়ে ব্যথা সেই জায়গাগুলো ব্যথা সেগুলোকে আইস দেওয়া হচ্ছে। যার ইঞ্জেকশন দরকার সেই ওষুধ ইঞ্জেকশন সাফিসিয়েন্ট সেখানে রাখা হয়েছে। এবং এই দেখছেন যে প্রচুরকে এখানে অনেককেই কিন্তু প্রচুর অ্যাম্বুলেন্স, বেশিরভাগই কিন্তু মনে হচ্ছে যে নিয়ে যেতে হবে ডাক্তাররা মনে করছেন এবং সেই কারণেই কিন্তু চেষ্টা করছেন যে তাদের নাম এবং তাদেরকে তড়িঘড়ি কিন্তু যাদের আঘাতটা বেশি হয়েছে অর্থাৎ যারা বেশি যন্ত্রণা পাচ্ছেন মনে করা হচ্ছে যে পা হাত হয়তো অনেকের ভেঙেছে, সেই কারণেই তাদের আর কোনো রিস্ক না নিয়ে তাদের সরাসরি হাওড়া হসপিটাল সহ আশেপাশে যে সমস্ত হসপিটাল, কলকাতার SSK মেডিকেল কলেজ যেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে পাঠানো হচ্ছে। অর্থাৎ দেখছোই যে দ্বিতীয় অ্যাম্বুলেন্স সেটা যাচ্ছে এবং সেটা তৈরি হয়ে গেছে, রোগী অলরেডি তোলা হয়ে গিয়েছে এবং রওনা দেবে এবং এরাও কিন্তু হাওড়া হাসপাতালে যাবে মনে হচ্ছে। তো এইরকমভাবেই কিন্তু যে রাজ্য সরকার সমস্ত রকম যাদের ইনজিওরদের আর কতজন ইনজিওর ওখানে আছে সেটা বলা সম্ভব না, তবুও যেটা দেখাবো যে আমার সঙ্গে সূর্য রয়েছে অধিকারী, যে দ্বিতীয় অ্যাম্বুলেন্সটাও বেরিয়ে গেল রোগীদের নিয়ে। এদের চোটগুলো কিন্তু একটু বেশি হয়েছে এবং যার ফলে কিন্তু এখানে সামান্যতম ট্রিটমেন্টটা করে তারপরে কিন্তু একে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ সব মিলিয়েছে যারা এখানে ফিরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ফিরিয়ে আনা হয়েছে এবং সবটাই কিন্তু বেশিরভাগটাই কিন্তু কৃতিত্ব কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে। জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল রাত্রি অফিসারদের রওনা করিয়ে দিয়েছেন, রাজ্যের মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে IPS অফিসাররা সেখানে রয়েছেন, তারা সমন্বয় করছেন, তারা উদ্ধার কাজের তদারকি করছেন। কারণ এই রাজ্যের বেশিরভাগ যে এই করমণ্ডল এক্সপ্রেস হলো যশবন্তপুর হাওড়া যে এক্সপ্রেস, সেটাও কিন্তু সব এই রাজ্যের এইখান থেকে ছাড়ে, হাওড়া থেকে একটা ছাড়ে এবং করমণ্ডল শালিমার থেকে ছাড়ে। অর্থাৎ বেশিরভাগ নয় সমস্ত প্যাসেঞ্জাররাই কিন্তু আমাদের রাজ্যের এখান দিয়ে যেতে হয়, অন্য রাজ্যের হলেও কিন্তু এখান দিয়ে যেতে হয়। তাই আমাদের রাজ্যের দায়টা অত্যন্ত বেশি এবং সেই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী প্রায় 70টা অ্যাম্বুলেন্সকে পরপর পাঠানো হয়েছে। প্রথম ধাপে 25টা অ্যাম্বুলেন্স পাঠানো হয়, পরে 70টা অ্যাম্বুলেন্স পাঠানো হয়। 35 জন ডাক্তার পাঠানো হয়েছে, নার্স পাঠানো হয়েছে এবং তারা ওখানে গিয়ে তদারকি করছে। বাস CTC ট্রাম কোম্পানির বাস পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে যারা আটকে পড়েছে তাদের আনা যায়।
এবং সেইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে আজকে ঘটনাস্থলে পৌঁছান, বালাসরে পৌঁছান এবং সেখানে গিয়ে তিনি সমস্ত বিষয়টা তদারকি করেন। অর্থাৎ অত্যন্ত মানে সুন্দরভাবে আমাদের রাজ্যের তরফ থেকে, যে প্রশাসনের তরফ থেকে যেভাবে কাজ করা হচ্ছে, যে প্রশংসনীয় দাবি রাখে, তাতে কোনো সন্দেহ নেই। এই নিয়ে 3টে ট্রেন এলো। প্রথম যে ট্রেনটি সকালবেলায় সেটি এসেছিল 10:30 নাগাদ, তারপরে 1:30 নাগাদ যশবন্তপুর হাওড়া, যে করমণ্ডলের সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল যশবন্তপুরের, অর্থাৎ সেই ট্রেনটাও কিন্তু, যেটা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটার যে বগি, পিছন দিকে যে বগি ছিল সেই বগিকেও বাদ দিয়ে দুটো মানে বাকি ট্রেনটাকে নিয়ে আসা হয়েছিল। সেখানে যারা ওই ট্রেনে হাওড়ায় আসছিলেন, অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে হাওড়া তারা ছিলেন এবং জানেন যে যেটা বারবার যে যশবন্তপুরের যে পিছনের যে জেনারেল কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের ওখানে কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ এবং যারা দেখেছেন সেই কম্পার্টমেন্টের বেশিরভাগ মানুষ তারা মনে করছেন যে তারা নেই আমাদের মধ্যে, এটা তারা আশঙ্কা করছেন এবং অনেকেই কিন্তু নিখোঁজ এবং আমরা দেখেছি। এবং তারপরেই কিন্তু তৃতীয় ট্রেন এলো এই সন্ধ্যে ঠিক 9টা নাগাদ, এবং তৃতীয় ট্রেন যেটা খড়গপুর থেকে সব স্টেশনে দাঁড়াতে আসছে এবং সেখানে সমস্ত অন্যান্য সব স্টেশনে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে সরকারের তরফ থেকে, রেলের তরফ থেকে, যাতে চিকিৎসা হয়, ন্যূনতম চিকিৎসা হয় এবং যারা যে স্টেশনে নামতে চাইছে সেই স্টেশনে নামিয়ে তাদের বাড়ি পৌঁছানোর জন্য প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং সমস্ত স্টেশনে প্রশাসনিক ক্যাম্প করা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু প্রচুর মানুষ তারা এখনও রয়েছেন, তাদের ট্রিটমেন্ট চলছে এবং যাদের প্রয়োজন হচ্ছে তাদের কিন্তু হসপিটালে বা হাসপাতালে পাঠানো হচ্ছে। তো অত্যন্ত যে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা, ভারতের ইতিহাসে রেল দুর্ঘটনার একটা নজিরবিহীন দুর্ঘটনা, যে ভয়ঙ্কর দুর্ঘটনা, যে দুর্ঘটনার কারণ জানাতে প্রায় 22 থেকে 24 ঘন্টা লেগে গেল রেল মন্ত্রকের। অর্থাৎ তারা বলতেই পারছে না যে কটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং কেন দুর্ঘটনা ঘটল, এটা বলতে তাদের 22 থেকে 24 ঘন্টা লেগে গেল। তারপরে আমরা জানতে পারলাম যে এই ট্রেনটি অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেস সিগন্যাল ভুল করে যেখানে ধাক্কা মেরেছে এটি গুডস ট্রেন অর্থাৎ মালগাড়ি ট্রেনকে, এবং তারপরেই কিন্তু যশবন্তপুর যে এক্সপ্রেস ছিল তার উপর বসে করমণ্ডলের বগি উল্টে যায়। অর্থাৎ এটা হচ্ছে একদম সিগন্যাল বিভ্রাট, যেটা রেলের যারা তদন্তকারী অফিসার তারা তদন্ত করার পর রেলওয়ে সেফটি কমিশনার তারাও তদন্ত করছেন, যৌথভাবে তদন্ত রিপোর্ট যেটা রেল বোর্ডকে জানানো হচ্ছে, যেটা সন্ধ্যের সময় আমাদের হাতে আমরা জানতে পারি রেলের তরফ থেকে, যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনার অন্যতম কারণ সিগন্যাল বিভ্রাট। অর্থাৎ সিগন্যাল বিভ্রাটের জন্য এই এত বড় দুর্ঘটনা, এত মানুষের প্রাণ চলে গেল, তিনটে ট্রেন একসঙ্গে ধাক্কা হলো। অর্থাৎ এই যে রেলের যে নিরাপত্তার বিষয়টা, সেই নিরাপত্তার গাফিলতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আজকে যে যাত্রী সুরক্ষার কথা বলা হয়, আমরা বহুদিন ধরে যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানোর কথা বলা হয়, সবটাই কিন্তু ওই পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টে হয়, রেলের সাংবাদিক সম্মেলন করে বলা হয়, বাস্তবে সেটা হয় না। সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আজকে গতকালের এই দুর্ঘটনা। যে দুটি ট্রেন দুর্ঘটনায় পড়েছিল, করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস, সেই দুটো ট্রেনে কিন্তু রেল স্বীকার করেছে সেই দুটো ট্রেনে কিন্তু অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো ছিল না। তাহলে এতদিন কেন এত কথা বলা হচ্ছে, যে নিরাপত্তার কথা বলা হচ্ছে, মানুষের নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি। ববিতা বডি কি এসছে? এতে কি বডি আছে? বডি নেই। ববিতা কতজন এলো এই ট্রেনটা? 29 জন এসছে, তার মধ্যে 6 জনকে হসপিটালাইজ করা হলো আর বাদবাকি ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হলো। মানে ছেড়ে দেওয়া না, তাদের প্রত্যেককে গাড়ি নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার যারাই এখানে আসবে তাদের চিকিৎসা করে তাদের বাড়ি পর্যন্ত গাড়ি, প্রত্যেকের জন্য আলাদা করে গাড়ি আছে। আর সেকেন্ড হচ্ছে যারা হসপিটালে হলো, যেরকম 2 জন আইসিইউতে আছে, বাদবাকি সবাইকে ফার্স্ট এড দিয়ে দুপুরবেলা তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এটাও প্রত্যেকের বাড়ি পর্যন্ত গাড়ি যাবে, গিয়ে পৌঁছে দেবে। এখন যারা আছে আমার বিশ্বাস যে ওটা যদিও একটা স্ক্যান হবে, এক্স-রে হবে, কিন্তু ওই দিয়ে তাদেরও বাড়ি পৌঁছে দেবে। আর কোনো ট্রেন আসার সম্ভাবনা? আর একটা রাত্রিরে 11:30টায় আসবে, তাতে কিছু পেশেন্ট আসবে। আর এমনি ডেড বডি আসার কোনো খবর এখনো পর্যন্ত? না, ডেড বডি এখনও কোনো খবর আসেনি। ডেড বডি তো ওখান দিয়ে আইডেন্টিফাই করে তারা নিয়ে আসছে। কিছু পোস্টমর্টম বেঙ্গলেও হয়েছে, যারা
পোস্টমর্টম ছাড়া ছেড়ে দিয়েছিল, দুটো পোস্টমর্টম হাওড়ায় হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে রাজ্যের মন্ত্রী যেটা বলছিলেন যে 29 জন এই ট্রেনে এখানে নেমেছেন, আরও যারা এসছেন তারা নেমে গেছেন বিভিন্ন জায়গায়, সবাই ভালো আছেন। 2 জনকে ভর্তি করতে হয়েছে আইসিইউতে, এবং আর একটা ট্রেন রাত্রি 11:30 নাগাদ আসবে, সেখানেও কিছু প্যাসেঞ্জার আনছে। এবং সরকার দায়িত্ব নিয়ে, রাজ্য সরকার দায়িত্ব নিয়ে সবাইকে, যারা এই ট্রেনে এসছেন তাদের সবাইকে কিন্তু এই বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ যে যত দূরেই থাকুক, যেমন ক্যানিংয়ে থাকে, আমরা দেখলাম ক্যানিংয়ে থাকেন কিছুজন, তাদের বাড়িতে কিন্তু গাড়ি পৌঁছে দিয়ে আসবে এবং চিকিৎসার রাজ্য সরকার করছে। যেটা বলছেন এখনো পর্যন্ত ডেড বডি আসার কোনো খবর নেই, ডেড বডি আসতে দেরি হবে, কারণ সেগুলো পোস্টমর্টেম হবে। অর্থাৎ সরকারের, রাজ্য সরকারের এই উদ্যোগ, যখন মুখ্যমন্ত্রী নিজে ঘটনার খবর পাওয়ার পরই তিনি তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং উড়িষ্যা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের রাজ্য থেকে টিম পাঠিয়ে, উদ্ধারকারী টিম পাঠিয়ে দিয়েছিলেন। তিনি নিজে আজকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তিনি একটা সময় রেলমন্ত্রী ছিলেন এবং আমরা দেখেছি তিনি সারা রাত প্রায় তিনি নজর রেখেছেন। মুখ্য সচিবকে দায়িত্ব দিয়েছেন, মুখ্য সচিব বারবার তিনি কথা বলেছেন উড়িষ্যা মুখ্য সচিবের সঙ্গে, রেলের সঙ্গে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, ডিজি কন্ট্রোল রুম খোলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্য প্রশাসনের এই উদ্যোগের ফলেই নিরাপদে, এবং তার সঙ্গে রেলের সহযোগিতা, যার ফলে মানুষগুলো ফিরে बन बड़ा दाड़ा गया नित जहाँ लेका हालत करना से ओंडे खन उद्धार कतेर हर को अगुए कुआ को नित हो मेन दो बेंगल पनत रे निये मिसा पेया ट्रेन है ना आरो मेटा हिजुना कथा मेना कदा हा निद 11:30 बजे ऑक्तो मैं तो नित हबिते जहाँ हर को घल करा ओंडे होय तो मेटांग हुडिंग में मेटा फास्ट एड को नाम कदा उना तायम को अगुए कुआ ओंडे खन और प्रतिटी स्टेशन रे नोंका के बंदेज मेना कदा फास्ट एड ना से रान मुर्गना बंदेज में कदा डाक्टर को सेटर करना और उनका के हाँ डेड बॉडी ना जहाँ कथा बन बाडाय तहे नवा डेड बॉडी तो हाँ नित हबिते अवरी हिजुगुआ हिजुरेना संभावना तो हाँ नासेना तायम गया से बिलोमुआ ओना पोस्टमार्टम होयगुआ ओना तायम गे मेकन नासेना सिग्नल आउट गल लेन तहेन आरो रिपोर्टर सब बन जोड़ा सजेन चला राजीव दठन राजीव दा आमी जानते चाइबो ओखाने यात्रीदेर काछ थेके कि जाना जाच्छे उद्धार कर्म की समाप्त হয়েছে না এখনো উদ্ধার কাজ ওখানে চলছেই? আবহাওয়া ওনা বন বাড়ায় বন ওনা সানাম কিছু কে বাড়ায় না গুরুমুটু ইয়োগ কানা মেন দো নিত হাবিতে जहाँ तीन के हर को रुआड़ हे कना पेया पेया ट्रेन ते को रुआड़ हे कना आर हम एटांग ट्रेन हाँ सेटर लगिदो कना 11:30 बजे ऑक्तो और मेन तो लई गाना कोआ जतक्षण मारांग और बतरान मेटांग एक्सीडेंट से ट्रेन बेघटन कना नोआ आयमा हर आयमा कुकमु हामुट कते उनको को चला कान तहे अड़ी हर को चला कान तहे चेन्नई ते अकय दो कमी जंग लगी को सेनक कान तहे दिनम कमी जंग हर कना को नालहा कमी कते उनको को जमा उनको हर को चला कान तहे ढलई कमी को चला कान तहे तिक्चे लगी को चला कान तहे मेनखान नोंकान मेटांग बेघटन जे हुई गदो ओना दो अकय बांग पास कान तहे मेनखान आरो मेदा रिपोर्ट नि चला राजीव दा आमी जानते चाइबो ओखाने जारा फिरलेन যে সব যাত্রীরা ফিরলেন ওরা কি বলছেন ওখানে উদ্ধার কাজ কি এখনো চলছে না শেষ হয়ে গিয়েছে জানতে চাইবো। धन्यवाद राजीव दा एतेखान रासेना एटकेटोड़े खातिर रड़ बांग आंजम लेना मेनखान नित हो ओंडेना उद्धार कमी हो रहा मेन दो बालेश्वर रे जहाँ रे ट्रेन एक्सीडेंट हुई कना नुआ एक्सीडेंट खातिर ते आयमा गान हर को घल कना आयमा गान हर को गुर कना नित हो ओंडेना उद्धार कमी हो रहा लेताड़ मेना आका गया नित हो ओंडेना उद्धार कमी हो रहा लेताड़ मेना आका गया 3 हबी जहाँ उद्धार कमी हो रहा चला ओको बटाय मेनखान एन रहो नित हबीते जहाँ नेलोगोग कना जे आरहो ट्रेन हाँ मेटांग हिजुग लगिदोग कना मेनखान जहाँ को गुर कना जहाँ को बोंगा तलायेन दो उनकुआ मड़ी तीन कोते को अगुया नुआ बाबत ते दो हाँ नासेना तंगी ताड़ा लगा चेदा से ओंडे खुना गे पोस्टमार्टम कते हिजुग ना कथा मेना कदा आर किछु पोस्टमार्टम दो बेंगल पनत रे हो हुई कना उना बाबत हाँ अबो बन आंजम केदा से बन बाडाय केदा मेनखान उना को जहाँ को बोंगा तलायेना उनकुआ मड़ी
तंगी तड़ा रे होयतो आकुरेन ओड़ा हर को मेना आकाद कुआ नोंकान दुकान बेड़ा रे होयतो उनको ओना मड़ी नेल लगित ते ओना मड़ी हिजू लगित ते उनको तंगी तड़ा रे मेना आकाद कुआ मेखान 30 कोते सेटेरवा 3 कोते सेटेर कुआ नोआ बाबते मेटांग कुकली मा ताहेन कान गिया